একটানা যখন সবক দেওয়া শুরু করছে মাত্র 49 দিনেই আর কি শেষ হয়ে গেছে। সব মিলিয়ে শুক্রবার সবক বন্ধ পারা শেষের কারণে, পারা খতম হওয়ার পরে সাধারণত হেফজখানায় সবক বন্ধ থাকে, এইটা দিয়ে শুক্রবার দিয়ে সব মিলে 49 দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'al মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ শামী মোহাম্মদ। আল্লাহ পাক আমার মতো এক নগণ্যকে দিয়ে অনেক তলবে আলেমকে কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেছেন। তার ভিতরে থেকে মানে সবচাইতে অন্যতম একটা ছাত্র আমি পেয়েছি, এই যে হাফেজ আহমদ তাইমিয়া। সে আমার কাছ থেকে একেবারে নাজেরাও পড়ছে, 7 মাস মতো নাজেরা পড়ছিল। তারপরে হেফজতে আমি মানে ওকে পদার্পণ করাই। যখন হেফজ শুরু করে তখন শুরু থেকেই 5 পৃষ্ঠা সবক দেওয়ার একটা মন মানসিকতা বা ওর একটা মানে স্পৃহা ছিল। পরবর্তীতে কুরবানির ঈদের একটা বন্ধ আসে, এই বন্ধ কেন্দ্রিক করে আমি ওকে বলি যে তোমাকে ছুটি দেব, তোমার আধা পারা সবক দিতে হবে। আমি একটু মানে ইয়ারকি করেই বলি, তখন কিছু সময়ের মধ্যে আধা পারা সবক নিয়ে চলে আসে। এই আধা পারা সবক নিয়ে আসার পরে আমি তো মানে আমার চোখ ছানা বড় হয়ে গেছে যে আমি কি শুনতেছি, এটা তো হতেই পারে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, আসলে তুমি কি আধা পারা সবক পড়ছো? তখন ও বলল যে জি হুজুর আমি পড়ছি, আমি শোনাইতে পারবো। তখন আমি বললাম শোনাও। তখন ওর সবক ছিল 28 নম্বর পারায়। আমরা যারা হাফেজ আছি তারা হয়তো বুঝবো যে 28 নম্বর পারা আসলে শুরুর দিকে কিরকম কঠিন লাগে। তো সেই পারাও ও আধা পারা সবক দিছে। তখন আমি আরেকটু মানে ইয়ারকির ছলে বলে ফেললাম যে তোমার ছুটি দুপুর বেলায় হবে না?
সন্ধ্যাবেলায় দেবো, তুমি শেষের আধা পারাও নিয়ে আসো যদি পারো। তখন আমি ওর চেহারার যে ভাবমূর্তি দেখলাম তাতে মনে হচ্ছিল যে ও রাজি আছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও পড়ো। ও একা একাই রুমের ভিতরে তলাত করতেছে। করার পরে 45 মিনিট কি 1 ঘন্টা মতো পরে এসে আমাকে বলতেছে হুজুর হয়ে গেছে। তখন আমি ওর সবকটা তখন নিয়ে নিই, নেওয়ার পরে বললাম আচ্ছা ঠিক আছে যাও। তখন ওর আব্বু যায়নি, ওর আব্বুকে বললাম যে আপনার ছেলে তো এরকম, একেবারে ফার্স্ট ক্লাস ছেলে জন্ম দিয়েছেন, এরকমই আর কি ঠাট্টা করতে লাগলাম। উনিও শুনে অনেক খুশি হলো। পরবর্তীতে এই ছেলেটা অনেক অসুস্থ থাকার কারণে বিভিন্ন রকমের অসুস্থতা, পেটের সমস্যা, শরীরের শক্তি দুর্বল, এর কারণে বাড়িতে থাকার কারণে একটু মানে এই ছিল। তবে একটানা যখন সবক দেওয়া শুরু করছে মাত্র 49 দিনেই আর কি শেষ হয়ে গেছে। সব মিলিয়ে শুক্রবার সবক বন্ধ, পারা শেষের কারণে। পারা খতম হওয়ার পরে সাধারণত হেফজখানায় সবক বন্ধ থাকে, এইটা দিয়ে শুক্রবার দিয়ে সব মিলে 49 দিন। এখন বেশ আছে যে আপনারা আমার এই ছাত্রের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ছাত্র তৈরি করে আপনাদের সম্মুখে এরকম উপস্থিত করতে পারি, দোয়া করবেন। আর বাংলাদেশ হাফেজ এবং আলেমদের দেশ, আলেম উলামার দেশ, এটা যদি আমরা চেষ্টা করি যে ঘরে ঘরে একজন দুইজন হাফেজ তৈরি করব, আমাদের সন্তানকে হেফজ পড়াবো, আমাদের সন্তানকে দাওরায়ে হাদিস পাস করাবো, তাহলে আমাদের জন্য, আমি গার্জিয়ানদেরকে এটা বলতে চাই যে আমাদের জন্য দুনিয়ায়ও সুখ, আখিরাতেও সুখ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং আমার শ্রদ্ধেয় ছেলের উস্তাদ হাফেজ শামী মাহমুদ সহ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। তো সর্বপ্রথম আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমার এরকম একটা নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তাকে এই পর্যায়ে এনেছেন সবই আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, আলহামদুলিল্লাহ। তো এই ছেলের ব্যাপারে আমরা উভয়, এর মা এবং আমি সহ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে হাফেজ বানাবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছেন। তবে একে হাফেজ বানাবো বলে এই জন্য প্রথমে এই মাদ্রাসায় ওই সাধারণভাবে পড়তে দিই, ওয়ানে ভর্তি করা হয়। তো এই অবশ্য যেখানে গিয়েছে তার আগে প্রাইমারিতে কিছুদিন পড়ছিল শিশু বিভাগে। তো শিশু বিভাগে সে মানে ভালো একটা মেধার ইয়ে রাখছিল, কিন্তু এত বয়স অল্প হওয়ার কারণে ওই হেডমাস্টার প্রাইমারি আমার ডেকে বলছে যে আপনার ছেলেই ফার্স্ট হয়, তা ও যেহেতু খুব ছোট মানুষ, ও থাক, ওর আগামী ওর আরেক বছর রাখেন, এখানে আগামী বছর ওরে মানে ফার্স্ট দেখাবো আর কি। তা যেহেতু ওই যারে দেখাচ্ছে ওটা বড় বয়স হয়ে গিয়েছে, তা ওরে দেখায়। আচ্ছা ঠিক আছে দেখা। অবশ্য তারপরে আর ওখানে যেহেতু আবার এখানে ওই যে রমজান মাসেতে মানে বছর শুরু হয়, তা তার আগে এখানে নিয়ে এসে ওয়ানে ভর্তি করে। তো ইয়ানেও সে খুব ভালো মেধা স্বাক্ষর গেছে, ওয়ানে প্রথম হয়েছে এবং পুরো মাদ্রাসা মিলিয়ে সে প্রথম মানে মাদ্রাসা ফার্স্টার হলো। তারপরে এর সাথে ওই মাদ্রাসারই একজন হাফেজ বা শিক্ষক তার ছেলে পড়তো, তো সে তারও ইচ্ছা যে হাফেজ বানাবে। তা সে এটা পড়তে পড়তে ওই নাজরাই মানে হাফেজি পড়ানোর জন্য দিয়ে দিল। তাই আমার ডেকে বলছে আব্বু আপনি তো আমারও হাফেজি পড়াবেন, তা ওই যে অমুক ফাইজুল্লাহ ওর তো হাফেজি দিয়ে দিলে, তাহলে আমারও দেন। আমি বললাম চিন্তা তো ঠিকই, আচ্ছা ঠিক আছে যাও। আমি আমার হুজুরের সাথে কথা বলে, মোহতামিম এবং হুজুরের সাথে কথা বলে দিয়ে দিলাম। তো আচ্ছা ঠিক আছে গেল। তো যাওয়ার পরে ওই কিছুদিন পড়ার পরে ওই যে অসুস্থতা হয়, অসুস্থ হওয়ার বাড়ি গিয়েছে, বেশ কদিন পরে আবার এসে তা ওই প্রথমে ওই নাজেরাত যে উস্তাদ ছিল ওই
উনি ইয়ে করে আমার বলছে এর সাথে করে আবার নিয়ে আসলাম, তো বলছে তুমি দেখো দিন কি ক্ষতি হয়ে গেল, এই যে 10 দিন কামাই করলে তোমার সঙ্গে আরেকটা ভালো ছাত্র ছিল, আমাদের সে যে এই যে এগিয়ে গেল, তুমি তো ওর সাথে কোনোদিন আর যেতে পারবে না। তো ও চুপচাপ শুনে গেল। তারপরে 3 দিন পরে আমার বাড়িতে বলছে, আব্বু ওই যে হুজুর বলছিল না যে যে ওর পেশ আমি কোনোদিনও ধরতে পারবো না, বস ওর থেকে আমি আরো খানিক এগিয়ে চলে গেছি 3 দিনই, তো ও আমার পেশ আর ধরতে পারবে না। হবে তো শেষ না? বলে হ্যাঁ হবে, দেন। তারপরে যে বাকি ঘটনা তো হুজুর বলেছে। তো আমার একদিন ডেকে বলছে যে আপনি কিছু টের পাচ্ছেন? আমরা যে কি বিষয়টা কি, তো বলছে এদিক কি হয়ে যাচ্ছে, তোলপাড় হয়ে যাচ্ছে মাদ্রাসা, এই যে প্রতিদিন 1.5 পারা 2 পারা পর্যন্ত সবক দিচ্ছে, আপনি জানেন কিছু? বললাম না। তা বলছে এই ব্যাপারে হচ্ছে। তারপরে তো বাকি কথা তো বলেছে যে 49 দিনই সবকিছু শেষ হলো।